সোয়াগ সোয়াগ, তো তোমার নিজের গল্প নাই পুষ্পা? এই লাইন আমাদের অত্যন্ত পরিচিত, পুতুল নাচের ইতিকথা। সেই বিখ্যাত সংলাপকে একটু অদল বদল করে এরকম বলা যেতেই পারে, ফায়ার থেকে ওয়াইল্ড ফায়ার হিসেবে ফিরে আসার কথা ছিল পুষ্পার। শীতের দুপুরে আগুন জ্বলল বটে, কিন্তু তার তাপ কতটা তা নিয়ে প্রশ্ন উঠবেই। অথচ প্রথমার্ধে পরিচালক সুকুমার মঞ্চটা ভালোই প্রস্তুত করেছিলেন। সিনেমার সব মশলাই যে ঠিকঠাক ব্যবহার করেছেন তা জানিয়ে দিচ্ছিল সিনেমা হলের মুহুর্মুহু সিটি। কিন্তু ইন্টারভ্যালের কিছুটা পর থেকেই যেন তাল কাটতে শুরু করে, কারণ ঠাস বুনট গল্পের অভাব। যে সিনেমা হতে পারত চোর পুলিশের লড়াইয়ের চূড়ান্ত নিদর্শন, সেই সিনেমাই হয়ে গেল পর পর হয়ে চলা কিছু ঘটনার সমাহার, আর তার সঙ্গে আল্লু অর্জুনের সোয়াগ প্রদর্শনী। তবে গোটা সিনেমাটা ধরে রেখেছেন তিনি। শুধু তার জন্যই 3 ঘন্টা 20 মিনিটের সিনেমায় বোর ফিল করবেন না দর্শক। পুরো সময়টা তিনিই রুল করেছেন। প্রথম পর্ব ছিল পুষ্পার উত্থান। সামান্য কুলি থেকে পুষ্পার লাল চন্দন কাঠে স্মাগলিং সিন্ডিকেটের মাথা হয়ে ওঠার গল্প। তেলুগু সিনেমার মাস মোমেন্টের সঙ্গে মিশে গিয়েছিল রাস্তার ধুলো, শেষাচলমের জঙ্গলের গন্ধ। ছিল পুষ্পার সামাজিক স্বীকৃতি না পাওয়ার যন্ত্রণা, নিচুতলা থেকে ক্ষমতার কেন্দ্রে আসার উদগ্র বাসনার কথা। মাটির কাছাকাছির গল্প, চেনা ইমোশনের জোরেই অন্ধ্রের গণ্ডি পেরিয়ে প্যান ইন্ডিয়ান সিনেমা হয়ে উঠেছিল পুষ্পা। অন্যদিকে দ্বিতীয় পর্বের পুষ্পা আরো বেশি বেপরোয়া। টাকা তার কাছে খোলামখুচি, কাউকেই তোয়াক্কা করে না সে। মুখ্যমন্ত্রীকেও বদলে দেওয়ার ক্ষমতা রাখে। পরিচালক প্রথম থেকেই যেন চেয়েছেন পুষ্পা যেন নিজেই নিজেকে ছাপিয়ে যায়। তাই প্রথম পর্বের অনেক জনপ্রিয় দৃশ্যের স্মৃতি তিনি আরো বড় মাপে ফিরিয়ে আনতে চেয়েছেন। কিছু ক্ষেত্রে পরিচালক সফল, কিন্তু চোখ ধাঁধানো স্পেকটাকল, লার্জার দ্যান লাইফ ইমেজ তৈরি করতে গিয়ে অনেক ক্ষেত্রেই বাস্তবতা থেকে অনেক দূরে চলে গিয়েছে গল্প, আর সেটাই এই সিনেমার মূল খামতি। পুষ্পা 1-এ শেষের কিছু মিনিটই ছিল ফাহাদ ফাসিল, তাতেই তিনি পুলিশ সুপার শেখাওয়াতের চরিত্রে ছাপ ফেলেছিলেন। পুষ্পা 2 হতেই পারত পুষ্পা আর শেখাওয়াতের ইগোর লড়াই, অর্জুন আর ফাহাদের একে অপরকে অভিনয়ে টেক্কা দেওয়ার লড়াই। ফাহাদ যে মাপের অভিনেতা তাকে দেখতে মুখিয়েছিলেন অনেকে, কিন্তু শেখাওয়াত চরিত্রটাকে যেন তেমন মনোযোগী দিলেন না পরিচালক। প্রথমার্ধে যাও বা তাকে দেখা যায়, দ্বিতীয়ার্ধে ফাহাদের মতো অভিনয় প্রতিভাকে নষ্টই করেছেন তিনি। শুধু শেখাওয়াতকে কেন, প্রথম পর্বে কোন্ডা রেড্ডি, তার 2 ভাই মঙ্গল শ্রেণু এবং দাক্ষায়ণী চরিত্রগুলিও নজর কেড়েছিল। সেই সব চরিত্রের অনেকগুলি এবারেও রয়েছে, কিন্তু কোনো চরিত্রই এবার আর তেমন শক্তপোক্ত নয়। একই কথা প্রযোজ্য রশ্মিকা মন্দানার ক্ষেত্রেও। কয়েকটি নাচের দৃশ্য আর একটি মনোলগ ছাড়া তেমন বিশেষ কিছু তাঁর করার ভাগ্যে ছিল না। গতবার সিনেমার মতোই সুপারহিট হয়েছিল পুষ্পার গানও, কিন্তু এবার সঙ্গীত পরিচালক দেবী শ্রীপ্রসাদ একেবারেই হতাশ করেছেন। স্বামীর নতুন ভার্সন ছাড়া বাকি কোনো গানই দাগ কাটে না। সামান্থার বদলে শ্রীলীলা এবার আইটেম ডান্সে প্রচুর চেষ্টা করেছেন বটে, কিন্তু তাঁর দুর্ভাগ্য ও আত্মাভার মতো গান তিনি পাননি। বরং বলতে হয় স্যামসি এস এর আবহ সঙ্গীতের কথা। অনেক দৃশ্যই শুধু আবহ সঙ্গীতের জোরেই উতরে গিয়েছে। তাহলে পুষ্পা 2 এর সবকিছুই খারাপ? না, একেবারেই নয়। আর তাই আবারও বলতে হয় অর্জুনের কথা। তিনি এই ছবির প্রাণ। পুষ্পা চরিত্রের মধ্যে যেন তিনি বাস করেছেন, এতটাই সাবলীল। অ্যাকশন হোক বা কমেডি, নাচ হোক কিংবা কান্নায় ভেঙে পড়া দৃশ্য, কোনো কিছুতেই তিনি যেন ঝুঁকে গা নেহি সালা। লুঙ্গি হোক বা অন্তর্বাস কিংবা শাড়ি, তিনি সব কিছুতেই সমান স্বচ্ছন্দ। অর্জুনের শাড়ি পরা লুকের ছবি আগেই দেখা গিয়েছিল। সিনেমায় 2 বার তাঁকে শাড়ি পরে দেখা গিয়েছে, 2 বারই ফাটিয়ে দিয়েছেন তিনি। দৃশ্যগুলি চোখ ফেরানো যায় না। ফাহাদ যতক্ষণ স্ক্রিনে ছিলেন চেষ্টা ত্রুটি রাখেননি। আবহ সঙ্গীতের কথা আগেই বলেছি, আর সঙ্গে বলা উচিত সিনেমাটোগ্রাফার মিরোস্লো কুবা ব্রোজকের কথা। জঙ্গলের রাস্তা দিয়ে লরি, শাড়ি এবং অ্যাকশন দৃশ্যগুলি যেভাবে তিনি শুট করেছেন তা দৃষ্টিসুখ দেয় বইকি। সাম্প্রতিক সময়ে একের পর এক ক্যামিও সর্বস্ব সিনেমার মাঝে সুকুমার যে অতিরিক্ত কোনো চমক ছাড়া নিজের গল্প বলেছেন তার জন্য তার কুল নিষ্প্রাপ্য। পুষ্পা চরিত্রের মতোই সিনেমাটাও ভালো মন্দ মিশিয়ে, তাই দেখবেন কিনা তা নিয়ে বেশি ভাববেন না, কারণ পুষ্পা সির্ফ এক নাম নেই, পুষ্পা মতলব ব্র্যান্ড। তার উপর তৃতীয় পর্ব তো আসছেই।